শীতকালীন স্কিন ডিজিজ। শীতকালে যেহেতু বাতাসে আর্দ্রতা কম থাকে এবং ড্রাইনেসজনিত কারণে স্কিনের বিভিন্ন অসুখ কিন্তু এই সময় বেড়ে যায়, যেমন ঠোঁট ফাটা, পা ফাটা, হাতের চামড়া ফেটে যাওয়া। এগুলো তো খুব সাধারণ অসুখ। তবে সবচেয়ে বেশি যে অসুখগুলোর প্রাদুর্ভাব বেড়ে যায়, যেমন সোরিয়াসিস, ইকথায়াসিস বা একজিমা, এগুলোর কিন্তু মানুষজন বেশি ভোগেন। শীতকালে বাংলাদেশ সহ পুরো পৃথিবী জুড়েই সোরিয়াসিসের প্রাদুর্ভাবটা কিন্তু একটু বেশিই বেড়ে যায়। সোরিয়াসিস এমন একটি স্কিন ডিজিজ যেটিকে বলা হয় লাইফ লং স্কিন ডিজিজ উইথ রিল্যাপস অ্যান্ড রেমিশন, অর্থাৎ এটি একবারে ভালো হয়ে যাবে না, তবে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। সোরিয়াসিসের ক্ষেত্রে একটি কথা মাথায় রাখতে হবে যে অনেকেই সোরিয়াসিসকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বা একজিমার সাথে গুলিয়ে ফেলেন এবং এর বিভিন্ন অপচিকিৎসার শিকার হন। সোরিয়াসিসের চিকিৎসার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, তার পরামর্শ মতো ওষুধ খেতে হবে। শীতকালে যারা সোরিয়াসিসে ভোগেন তাদের জন্য কিছু ঘরোয়া টিপস আমি দিচ্ছি, যেগুলো মেনটেন করলে আপনারা কিছুটা ভালো থাকতে পারবেন। সবার আগে মনে রাখবেন, স্কিনকে কখনোই ড্রাই হতে দেওয়া যাবে না। সুতরাং অনেক বেশি পরিমাণে ময়শ্চারাইজার, ইমোল্যান্ড, নারকেল তেল বা অলিভ অয়েল এগুলো দিয়ে স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ রাখতে হবে। আরেকটি খুব ইম্পর্ট্যান্ট কথা বলে দেই, অনেকেরই অভ্যাস আছে সোরিয়াসিস হলে ওই প্ল্যাকগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে তোলার একটা বদঅভ্যাস। এই কাজটি কখনোই করা যাবে না। এটি করলে কিন্তু সোরিয়াসিস পরবর্তীতে আরও বেড়ে যাবে। কোনো ধরনের অপচিকিৎসার শিকার হয়ে ভুলক্রমেও সোরিয়াসিস রোগে কোনো ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ খাবেন না বা ইনজেকশন নেবেন না, এবং অবশ্যই আপনার চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলবেন।